বর আর বউকে ঘিরে ধরেছে ফটো তুলবে বলে। সেই রকমভাবে আমরাও প্রায় লাইন দিয়েছি বলা যায়। এখানে দেখছো সবাই দাঁড়িয়ে আছে কীরকম, হ্যাঁ সবাই দাঁড়িয়ে আছে কিন্তু ছবি তুলবে সেই জন্যই। এরপর আমরা একটু সন্ধ্যে স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম, ছিল ফুচকা, কফি, চিকেন পকোড়া, আর আমি শুধু চিকেন পকোড়াটাই খেয়েছিলাম। শুধু এ দেখো আমাদের ওগো বিদেশিনী, এটা বিদেশিনী, এটা ওগো, এটা শুধু ওগো। আর একদম খুব বিজি, একটু ওনাকেও দেখাই আমি, একটু ফোকাস, ক্যামেরাম্যান ফোকাস। রনি টাকা যে এত খাটছে ক্যামেরাম্যান, এতগুলো মেয়ে মানে মাসিরা মিলে সবাই অত্যাচার করছে, একদম মা মাসি সবাই মিলে অত্যাচার করছে। সারা বিয়ে বাড়ি এদিক ওদিক ঘুরে ঘুরে ফটোশ্যুট করে আমরা চলে এসেছি এখন বর আর বউয়ের সাথে ছবি তুলবো। সেইভাবেই কিন্তু আমরা সবাই একের পর এক তাদের সাথে ছবি তুলে এবার চলে এসেছি ডিনার করতে। চলো এবার তোমাদের সাথে বিয়ে বাড়ির মেনুটা শেয়ার করব। বিয়ে বাড়ির মেনুতে কি কি ছিল, তো এখানে সবাই বসে গল্পগুজব চলছে আর তারপরেই কিন্তু আমাদের খাবার দাবার এসে গেছে। এখানে প্রথমেই ছিল এগ টেবিল আর তার সাথে ছিল স্যালাড। এগ টেবিলটা খেতে ভীষণ ভালো হয়েছিল, আর শুধু এগ টেবিল কেন প্রত্যেকটা রান্নাই ছিল ভীষণ ভালো। তারপরে ছিল এখানে নানপুরি আর তার সাথে হচ্ছে চানা। এরপর এসে গেছে পিস রাইস আর চিকেন, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, অনেক কিছু ছিল। আমি কিন্তু চাটনি পাঁপড় অবধি খেয়েছিলাম, কারণ তারপরে মিষ্টিতে এত কিছু খাওয়ার পর আমি খেতে পারি না অন্তত। যাই হোক প্রত্যেকটা রান্না ছিল ভীষণ সুন্দর। বিয়েবাড়ির ভুরিভোজ কমপ্লিট। এইবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। এবার আমরা নিচে চলে এসেছি, এসে কিন্তু অপেক্ষা করছিলাম গাড়ির জন্য। আর এদের এমন অবস্থা, শাড়ি পরে গরমের মধ্যে খাওয়া দাওয়ার পরে তো আর চলতে পারছে না, বসেই পড়েছে রীতিমতো একটা দোকানের সামনে। এরপর চলে আসে গাড়ি আর আমরাও গাড়িতে উঠে চলে আসি বাড়ির দিকে। আর বাড়িতে আস্তে আস্তে প্রায় বেজে গেছিল ওই রাত 2-2:30 মতন। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।